সারা দেশে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্যাপক কর্মসূচি ও মানববন্ধন চলছে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সাংবাদিকেরা এক কণ্ঠে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গাজীপুর সাংবাদিক পরিষদের উদ্যোগে হোতাপাড়া মাওনা চৌরাস্তা শ্রীপুরের সাংবাদিকরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন। তারা দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। নরসিংদী জেলার সকল মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধনে অংশ নিয়ে পেশাগত দায়িত্ব পালনকালে নিরাপত্তা নিশ্চিত ও সাংবাদিক সুরক্ষা আইনের যথাযথ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আমাদের কলম নিরাপদ নাই, আমাদের জীবন নিরাপদ নাই। কাজে আমি মনে করি যদি সরকার, বর্তমান যে সরকার ইন্টার্ম গভর্নমেন্ট, তারা যদি এখনও সেই আগেকার যারা স্বৈরাচার বা যারা ফ্যাসিস্ট ছিল তাদের মতোই যদি আমাদেরকে ট্রিট করায়, তাহলে তো আমরা কাজ করতে পারবো না। আমি মনে করি বর্তমান সরকার যেহেতু নির্দলীয় সরকার, নিরপেক্ষ সরকার, তার নিরপেক্ষ কার্যক্রম করা উচিত। গাজীপুরের যে তুহিন হত্যা, এটা আমাদের সাংবাদিক সমাজের মাঝে একটা নতুনভাবে ভাবার বিষয় হয়ে আসছে। কারণ আমরা আসলে কি নিরাপদ কিনা। পিটিয়ে কুপিয়ে জখম করে তাকে হত্যা করে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। এই স্বৈরাচারী আমলে সাগর রুনিকে হত্যা করা হয়েছে, অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে, দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। জামালপুর প্রেস ক্লাবের আয়োজনে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান এবং সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। বর্তমান সরকারের আদালতের আদেশ পরিবর্তন হয়ে যেত বা যে সন্ত্রাসী হোক, যত বড় ক্ষমতাশালী ব্যক্তি হোক, তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত বিচারে। কিশোরগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে বিজয় চত্বরে মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। তারা সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ও মিথ্যে মামলা ও নির্যাতন বন্ধে দাবি জানান। আজকে আমাদের এখানে মানববন্ধনে দাঁড়ানোর কথা ছিল না। প্রতিবাদী সাংবাদিক ছিলেন, এখানে যারা আছেন সকলে প্রতিবাদী সাংবাদিক। প্রতিবাদী সাংবাদিক গাইবান্ধা প্রেস ক্লাবের আয়োজনে নিরাপত্তা ও সাংবাদিক সুরক্ষা আইনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা সাংবাদিকদের উপর হামলা ও হয়রানি বন্ধের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। নৃশংস হত্যা, নৃশংসভাবে আহত, তাদের উপর বর্বরচিত হামলা, এদিকে মানুষকে যেইভাবে মেরে ফেলা হলো নিষ্ঠুরভাবে, সেদিকেও তারা শেয়ার করলো। সেই যদি হয়ে থাকে অবস্থা, আর আপনি যদি নিশ্চুপ থাকেন, তাহলে এটা অদূর ভবিষ্যতে আপনি মনে করেন আপনার বাড়িতে যে আপনি নাস্তা করে আপনাকে বেঁধে রেখে চলে আসবে, তারা কিছুই করতে পারবেন না। এখন আর প্রতিবাদের সময় নেই, এখন প্রতিরোধ করতে হবে। যে আমরা যারা আজকে সাংবাদিকরা এখানে রাজপথে দাঁড়িয়েছি, বিভিন্ন জেলার সাংবাদিকরা কিন্তু তাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আর কতদিন আমাদেরকে এভাবে রাজপথে দাঁড়াতে হবে? তুহিন হত্যার বিচার চাই, তুহিন হত্যার বিচার চাই। তুহিন ভাই মরল কেন? ফরিদপুর প্রেস ক্লাবের সামনে সাংবাদিকরা মানববন্ধন করে তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কার্যকর পদক্ষেপ চায়। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেস ক্লাব চত্বরে সাংবাদিকদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা আইন প্রণয়নের আহ্বান জানান। ভৈরব সাংবাদিক সমাজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে স্বাধীন সাংবাদিকতার উপর নির্মম হামলা ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করা হয়। তারা তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেন। প্রত্যেকে বক্তৃতা রেখেছেন, প্রত্যেকের বক্তৃতায় সাংবাদিক সমাজের সমস্যার কথা উঠে এসেছে। কাজে পুলিশের উপর নির্ভর না করে, আইনের কাছে বিচার না চেয়ে আমি এখন বলবো সাংবাদিক মহলে যারা সাংবাদিক বৃন্দ আছেন, প্রত্যেকটা এলাকায় 460টি উপজেলায়, আরো যদি উপজেলা বেশি হয়ে থাকে ওই উপজেলার প্রত্যেক জায়গায় যত সাংবাদিক সংগঠন আছে, তৃণমূল পর্যায় থেকে আরম্ভ করে সিনিয়র জুনিয়র সকল সাংবাদিক একাত্মতা হয়ে নিজেরা সংঘবদ্ধ হয়ে চলাফেরা করুন, সাংবাদিকতা করুন। আমি মনে করি মৃত্যুর ঘটনা আর ঘটবে না। এই মৃত্যুর ঘটনা ঘটার পর আমরা কার কাছে বিচার চাইবো? আর চাইলেই বা কি হবে? জয়পুরহাটের 5 মডেল প্রেস ক্লাব ও উপজেলা প্রেস ক্লাবের যৌথ আয়োজনে 5 মাথা চত্বরে মানববন্ধনে সাংবাদিকরা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। এই দুঃখ রাখার জায়গা আমাদের নেই, আমরা কোথায় দুঃখ লুকাবো?
আসলে আমরা এই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, এই স্তম্ভ ধ্বংস। এই দেশে সন্ত্রাস চাঁদাবাদ তারা কোনো বন্ধু নয়, কারোর কোনো দলের নয়। আমরা তাদেরকে কোনো দলে দেখতে চাই না, আমরা তাদেরকে সন্ত্রাসী ভাবে আখ্যায়িত করতে চাই। আমরা মাদক ব্যবসায়ী জোরদের পক্ষ নিতে চাই না। আমরা সবসময় সত্য কথা বলি। আমরা যখনই সত্য কথা বলি তখনই আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়।